আচ্ছা বাচ্চারা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? মাহিমা। জি স্যার, শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। বাকি সবাই শুনতে পাচ্ছ? যারা যারা শুনতে পাচ্ছ একটা হ্যান্ড রেজ করো, ওই স্যারের নামটা কি স্যার, তাহলে বুঝতে পারবো। তোমরা যদি শুনতে পাও সবাই হ্যান্ড রেজ করো। বলো। এটা টিচাররা আছে তো, আপনাদের কি ইংলিশ ভার্সন তো, ইংলিশ ভার্সন সবই করে আমরা বাংলা ইংলিশ, বাট এখানে কোনো মানে কোনো স্টুডেন্ট নেই, বুঝছো? ওকে, তাহলে শুরু করতেছি। কতটুকু করেছে লাস্ট ক্লাসে বলো তো? বলো বলো মান, কতটুকু করেছি? 28 পর্যন্ত। বইয়ের নাকি কিসের? শীতের 28। শীটের 28 না? জি স্যার। 207 হয়ে গেল। শীটের 28। হুম, হুম, হুম। ও 28 পর্যন্ত করছি আমরা, তাই না? জি স্যার। আজকে 29 থেকে শুরু করব। তোমরা কে কে শুনতে পাচ্ছ? আমার কিন্তু কিছু বললা না। আমি কিন্তু শুরু করে দিলাম, ঠিক আছে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে তোমরা কি স্ক্রিনের কালার অন্যরকম দেখতে পাচ্ছ সাদা ছাড়া, নাকি সাদাই দেখতে পাচ্ছ? না, এটা সাদা না কালার। একটু সবুজ টবুজ টাইপের না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আগে ইংলিশ ভার্সন আসলে বলছে পয়েন্ট মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন কভার্স থ্রি ইকুয়াল ডিস্টেন্সেস ইন T1 T2 and T3 টাইমস রেসপেক্টিভলি, প্রুভ দ্যাট এটা সমান এটা। বাঙালিরা শোনো, বলছে যে কোনো একটা কণা T1 T2 আর T3 সময়ে একই ডিস্টেন্স কভার করে, মানে ডিস্টেন্সটা সমান। তাহলে প্রমাণ করো যে এটা সমান এটা। প্রশ্ন ক্লিয়ার কিনা বলো? বলো, ব্রিটিশ অ্যান্ড বাঙালি যারা আছো, কোশ্চেন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তার মানে ওরা বলতেছে যে, ধরলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এস, এটাও এস, এটাও এস। ওরা বলতেছে এটা কভার করে T1, এটা T2, এটা T3। তো দেখো, এটা এটা রেস্ট থেকে শুরু করছে বা রেস্টে গিয়ে থামছে এরকম কোনো কথা বলে নাই। স্থির অবস্থান থেকে শুরু করছে, স্থিরে গিয়ে থামছে এরকম কিছু বলে নাই। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে ইউ স্পিড, তারপরে ভি, তারপর ডাব্লিউ, তারপর এক্স। বুঝতে পারছো তো? তো আমরা লিখবো জি স্যার। যে প্রথম অংশে, প্রথম অংশে
তাহলে প্রথম অংশে হবে হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু T1। তো এখান থেকে আমরা নিব 2s/T1 ইকুয়াল টু ইউ প্লাস ভি। বলো এটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? না। তাহলে লেখো যে একইভাবে, এখন বারবার আর এই ক্যালকুলেশন দেখাবো না। সিমিলারলি ইন দ্য সেকেন্ড পার্ট, থেকে আমরা পাবো 2s/T2 ইজ ইকুয়াল টু ভি প্লাস ডাব্লিউ। আর থার্ড পার্ট থেকে আমরা পাবো 2s/T3 ইকুয়াল টু ডাব্লিউ প্লাস এক্স। বলো ঘটনা সত্য না ভেজাল আছে? বলো। বলো ঠিক বলো আছে। ঠিক, ঠিক আছে। এখন যদি তুমি প্রুফের দিকে তাকাও, এই যে দেখো, তার মানে কি আমি 1 থেকে 2 বিয়োগ করব আর পরেরটা যোগ করব, তাই না? তাই কি না হ্যাঁ। বলো? তাহলে প্রুফ দেখে দেখে আমি 1 থেকে 2 বিয়োগ করব আর 3কে যোগ করব। তাহলে আমরা পাবো 2s/T1 যোগ, সরি, মাইনাস 2s/T2 প্লাস 2s/T3। তাহলে এইদিকে ইউ প্লাস ভি মাইনাস ভি প্লাস ডব্লিউ। যা বোঝানো জিনিস না বোঝা যান স্যার। এই পার্টিশনটা কিন্তু করা হবে, বুঝছেন? হ্যাঁ, সিরিজে যে পার্টিশন আছে এটা নিয়ে করা হবে। ব্যবস্থা আমি করবো, টেনশন নিন, আপনি কাজ করেন। আপনি, ব্যবস্থা আমি করবো। তো এখান থেকে আমরা 2s কমন নিব। কমন নিলে আমরা পাবো 1/T1 1/T2 1/T3। এখানে হচ্ছে ভি ডব্লিউ কেটে যাবে, থাকবে হচ্ছে ইউ প্লাস এক্স। ঠিক আছে? ঠিক আছে না ঠিক নাই বলো? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো এইটুকু রেখে এইটাকে আমরা এইভাবে রেখে নাম দিলাম 4। দেখো তো ইউ এর সাথে এক্স এর সম্পর্ক কি? ইউ থেকে এক্স এ যাইতে কত সময় লাগছে? ইউ থেকে এক্স এ যেতে কত সময় লাগছে? T1 প্লাস T2 প্লাস T3। T1 প্লাস T2 প্লাস T3। আর মাঝখানে দূরত্ব কত? S+S+S, তাই না? S প্লাস 3S। তাহলে কি আমরা বলতে পারি না যে 3s ইকুয়াল টু ইউ প্লাস এক্স বাই 2 ইন্টু T1 প্লাস T2 প্লাস T3? বলতে পারি কিনা বলো? জি স্যার। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি পাচ্ছ যে 6s বাই T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু ইউ প্লাস এক্স। কথা সত্য না স্যার মিথ্যা এটা বলো? শীতের কত নাম্বার? শীটের 29। ঠিক আছে, তো এখন আমরা এই ভ্যালুটা কিসে বসাই দিব? 4-এ বসাই দিব। ফ্রম 4, তাহলে 4-এ বসাই দিলে আমরা পাবো একদিকে হচ্ছে 2s ইন্টু 1/T1 মাইনাস 1/T2 প্লাস 1/T3 ইজ ইকুয়াল টু 6s/T1 প্লাস T2 প্লাস T3। এখন দুই পাশ থেকে আমরা যদি এসটা কেটে দেই আর 2 দিয়ে এটা কেটে দেই, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি অতএব
1/t1 minus 1/t2 plus 1/t3 is equal to 3/8. বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? বলো। পুচকি পুচকি বাচ্চারা, কোনো সমস্যা আছে কারো? কোনো সমস্যা নাই। তাহলে আমরা পরের ম্যাথে যাচ্ছি, ঠিক আছে? 30, এই যে এটা করলে আমাদের 9.2 শেষ হয়ে যাবে। তিরিশে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক একই অঙ্ক আসলে। বাঙালির একটু বই থেকে দেখে নিও। আমি বলে দিচ্ছি, কোশ্চেনটা বলছে যে দুইটা গাড়ি দুই দিক থেকে আসতেছে, হ্যাঁ, একটা গাড়ি এদিক থেকে আসতেছে। আগে আইকো না, পরে আঁকো, আগে বুঝে নাও জিনিসটা। একটা গাড়ি এদিক থেকে আসতেছে, তার স্পিড হচ্ছে U1। একটা গাড়ি এদিক থেকে আসতেছে, তার স্পিড হচ্ছে U2। যখন তারা একজন আরেকজনের থেকে এক্স ডিস্টেন্স দূরে, ঠিক আছে, এক্স একক দূরে, তখন একজন আরেকজনকে দেখতে পাইছে। দেখতে পাওয়ার ফলে ও কি করছে, নেগেটিভ এক্সিলারেশন অ্যাপ্লাই করছে বা মন্দন অ্যাপ্লাই করছে, ঠিক আছে, নেগেটিভ। আর ও কি করছে, মন্দন অ্যাপ্লাই করছে, মানে ডিসিলারেশন বা নেগেটিভ এক্সিলারেশন অ্যাপ্লাই করছে, যে গাড়িটা যে থামাই দিতে পারে। তো প্রশ্নে বলছে দেখাও যে যদি এটা হয় তাহলে তারা সংঘর্ষ এড়াতে পারবে, ঠিক আছে। এইখানে তো একটু ভুল আছে, এটাতে একটু ভুল আছে। এই যে এখানে হবে হচ্ছে U1 স্কোয়ার F1 যোগ U2 স্কোয়ার F2। যাই হোক, কি আছে আমি ঠিক নিজেও জানি না। আচ্ছা, আমরা প্রমাণ করি, প্রমাণ করলে যেটা হবে সেটাই হবে আর কি। এই দুইটাতে একটু ঝামেলা থাকতে পারে। তো প্রশ্নটা হচ্ছে দেখাও যে তারা কলিশন অ্যাভয়েড করতে পারবে বা সংঘর্ষ এড়াইতে পারবে যদি একটা ইকুয়েশন এখানে ছিল আর কি। তো কি ইকুয়েশন আমরা অঙ্ক করে বের করবো? অঙ্কের সিচুয়েশন বুঝছো কিনা সেটা বলো। বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, যদি বুঝো তাহলে এইবার তোমরা এখানে আমি যা আঁকছি তা আঁকো, ঠিক আছে। এবং সাথে সাথে এই বিন্দুটার নাম দাও হচ্ছে এ, এই বিন্দুটার নাম দাও হচ্ছে বি। আর ধরা যাক তারা সিতে এসে দুইজনেই থেমে যাবে। দেখো, সিতে এসে যদি দুইজনে থেমে যায় তাহলে তো সংঘর্ষ এড়ানো যাবে নাকি যাবে না, বলো। যাবে। যাবে। যদি যদি ও সি সংঘর্ষ এর থেকে বেশি দেব। চলে আসে, আবার ও সি এর থেকে বেশি চলে যায়, তাইলে সংঘর্ষ হবে। কিন্তু যদি দুইজনে যদি এই জায়গায় এসে থেমে যায়, একজন এখানে এসে থেমে গেল, একজন এখানে এসে থেমে গেল, তাহলে খুব বেশি ড্যামেজ হবে না, তাই না? জি স্যার। তো কোশ্চেনে যা আছে তোমরা লিখবা। এখন তুমি লেখো যে প্রথম গাড়ির ক্ষেত্রে, গাড়ি না ট্রেন, গাড়ি, ফর দ্য ফার্স্ট কার, প্রথম গাড়ির ক্ষেত্রে দেখো তো আমি কি বলতে পারি যে 0 স্কোয়ার ইকুয়াল টু U1 স্কোয়ার মাইনাস 2F1 ইন্টু এসি। কে বোঝো নাই বলো? না বুঝলে নির্ভয় বলো। কারণ দুইজনের শেষ বেগ কত? দুইজনের শেষ বেগ কত? স্যার, 0 হইতে হবে, থামতে হবে তো, হ্যাঁ বলো। স্যার এখানে কি মানে F1 আর F2 এর মধ্যে যে কোনো মানে ভ্যালু কি মাইনাস ধরে নিব? যে কোনো ভ্যালু মাইনাস ধরে নেবে বলতে এফও তো মাইনাসই হবে, তুমি না ডিসিলারেট স্যার, মানে করতেছে না, ও, ব্রেক করছে ওকে না। স্যার। ব্রেক করলে কি F1 কিন্তু পজিটিভ হবে নাকি? তাহলে তো স্পিড বাড়বে। F1 পজিটিভ মানে কি স্পিড বাড়বে, স্পিড বেড়ে কি কলিশন আটকানো যাবে?
বুঝছো আমার কথা? ইয়েস স্যার। আর এই যে এসি লিখছি এটা বুঝছো? হ্যাঁ। জি জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা বের করো হচ্ছে কার ভ্যালু? তোমরা বের করো হচ্ছে এসি এর ভ্যালু। তাহলে 2f1 এসি ইজ ইকুয়াল টু u1 স্কোয়ার। তাহলে এসির ভ্যালু হচ্ছে u1 স্কোয়ার বাই 2f1। এবার লেখো ফর দ্য সেকেন্ড কার, দ্বিতীয় গাড়ির জন্য। আচ্ছা, এটা তো একইভাবে লেখা যায় তাই না? একইভাবে লেখো। সিমিলারলি ফর দ্য সেকেন্ড কার, দ্বিতীয় গাড়ির জন্য আমরা লিখতে পারবো যে বিসি সমান হচ্ছে u2 স্কোয়ার বাই 2f2। ঠিক আছে, বলো তোমরা আমার সাথে এগ্রি করো? জি স্যার। এখন লেখো যে নাও কলিশন এই কলিশন মানে কি? double LISION, স্পেলিং বলো। জি স্যার। SION। হ্যাঁ। ওকে, নাও collision can be avoided if, বাঙালিরা লেখো যে সংঘর্ষ এড়ানো সম্ভব হবে যদি এসি আর বিসি যোগ করলে সেটা এবি এর থেকে ছোট হয়, তাই না? বুঝছো? এটা বুঝো না এমন কেউ থাকলে বলো। স্যার বলেন। আচ্ছা, খেয়াল করো, ধরো এ থেকে বি এই দৈর্ঘ্যটা হচ্ছে 10। এখন প্রথম পার্টিকেলটা আগাইলো হচ্ছে 8, আর পরেরটা আগাইলো হচ্ছে 9। তাহলে কি সংঘর্ষ এড়ানো যাবে না যাবে না? কলিশন অ্যাভয়েড করা যাবে কি যাবে না? যাবে। কেমনে গেল ওই গাধা? 8 আর 9 যাবে যোগ না। করলে কত হয়? 8 আর 9 যোগ করলে কত হয়? ও 17 হয়। তোমার মাঝখানে জায়গা আছে 10, তুমি চলে গেলে 17, কেমনে কেমনে অ্যাভয়েড করবা? স্যার কথা বুঝছো? বুঝছি এখন। তাহলে কি হইতে হবে? জি এটা স্যার। 4, এটা 2 হইলে হবে, কারণ 4 আর 2 যোগ করলে কি হবে না? 10-এর সমান হবে না। কথা বুঝছো? তাহলে টোটাল যে ডিস্টেন্স, দুইজনকে তার থেকে কম ডিস্টেন্স যাইতে হবে না? আসবে, বুঝছো এবার? জি স্যার। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে এবি, তাহলে এই দুটো যোগ করলে যদি এবি থেকে বড় হয়ে যায় তাহলে তো সংঘর্ষ হবে। ঠিক আছে, তাহলে ছোট হইতে হবে। এবার ভ্যালু বসাও। আর এবি মানে হচ্ছে এক্স। তাহলে এখানে যে এলসিএম করো, u1 স্কোয়ার f2 u2 স্কোয়ার f1 বাই 2f1 f2 is less than equal x। u1 স্কোয়ার f2 প্লাস u2 স্কোয়ার f1 is equal to 2f1 f2x। এই হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পারলা? বলো আন্ডা বাচ্চা, বুঝতে পারলা? জি স্যার জি। বুঝছি। তাহলে এই ম্যাথ শেষ হলো এবং এই ম্যাথের সাথে সাথে আমাদের 9.2 শেষ হলো। আমরা এখন চলে যাব 9.3 এবং তার বেসিকে। তাহলে এক্সারসাইজ 9.3, চ্যাপ্টারের নাম হচ্ছে ফলিং বডি, বাঙালিরা যেটাকে বলে
পড়ন্ত বস্তু, যে বস্তু পড়তেছে, পড়তেছে মানে লেখাপড়া না, পড়ে যাওয়া আর কি। স্যার তাহলে কি আগের কোশ্চেনটা উল্টা ছিল? উল্টা বলতে কোশ্চেন কোশ্চেনে কোশ্চেন একটু ভুল মানে আছে, হ্যাঁ প্রুফ। কোশ্চেন একটু আচ্ছা। ভুল আছে বাবা, পরে আমি কারেকশন করে পাঠাবো। ঠিক আছে, তো পড়ন্ত বস্তুর অনেকগুলো কেস আছে, কেস গুলো একটু দেখো। এটা হচ্ছে একটা কেস, এটা হলো একটা কেস। কাটবে কেন? হ্যাঁ পার্টিশন হাইট কি ওটার কম উপরে? উপরে তাহলে হাইট কম, 1 ফিট কম একজন। এটা তো পুরোটা না, এটা তো পুরোটা না, উপরে ফাঁকা আছে। তুমি বলো আমার লাইনে থাকো। আচ্ছা, আনপপুলার ওপিনিয়ন, এটা নিয়ে ওনাদের মতামত মন্তব্য কি? কাদের? ওনাদের, ওনারা এখানে অফিস রুম বানাবে, হ্যাঁ সরি ওনারা এখানে ক্লাসরুম বানাবে। সেটা করুক, কিন্তু এই যে একটা কস্টিং হয়েছে ওনারা তো সেবা ব্যয় ব্যয় করছে। হ্যাঁ, তাহলে এখন আপনি কি যাচ্ছেন? আমি কিছু জানি পরে কথা যেন না বলে, কি কি মুশকিল। বাচ্চারা একটু ওয়েট করো, তোমাদের সাবের সাথে ঝগড়া করে নেই, 1 মিনিট।
ওকে বাচ্চা কাচ্চারা আসো, ঝগড়া করা শেষ। তো 4টা কেস। কেস 1 হচ্ছে যখন অবজেক্টটা উপর থেকে নিচে ছেড়ে দিচ্ছি এবং ইউ এর ভ্যালু হচ্ছে 0, জাস্ট ছেড়ে দিচ্ছি, তখন ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু জিটি এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার আর ভি স্কোয়ার ইকুয়াল টু 2 GH। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো জি স্যার। এবং বুঝতে পারতেছো? জি এখন স্যার। এখন ধরো যে ইউ 0 না, ইউ কি না, ইউ 0 না, ইউ তো 0 নাই, ইউ এর ভ্যালু হচ্ছে পজিটিভ, ইউ এর ভ্যালু কি পজিটিভ, তখন ফর্মুলাগুলোর চেহারা হবে ইকুয়াল টু ইউ প্লাস জিটি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। ঠিক আছে, মানে কোনো কিছু যদি নিচের দিকে ছুঁড়ে মারো, নিচের দিকে যদি থ্রো করো, তাহলে এই অবস্থা হবে। কেস 3। কেস 3 হচ্ছে কোনো কিছুকে তুমি নিচের থেকে উপরের দিকে ছুঁড়ে মারলা, ঠিক আছে, এবং ইউ কি হবে নেগেটিভ, ইউ হবে নেগেটিভ, তখন ফর্মুলাগুলো হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা কি উপর থেকে নিচে? নিচে থেকে উপরে বাপ, এ কোথায় আছে ইউ দেখো, নিচে থেকে ছুঁড়ে মারতেছে উপরের দিকে, ঠিক আছে, ইউ স্কোয়ার মাইনাস 2GH। এন্ড সর্বশেষ হচ্ছে কেস 4। এই কেসটা একটু রেয়ার কেস, বাট এখান থেকে ম্যাথ আসে। কেসটা হচ্ছে এরকম যে অলরেডি ধরো একটা বিল্ডিং এর উপরে কোনো একটা কিছু আছে, ঠিক আছে, তো সুন্দর করে একটা বিল্ডিং এখানে ধরো, ঠিক আছে, বিল্ডিং আঁকতে পারছি তো, বিল্ডিং এর মনে হচ্ছে না, কথা বলে না বলবেন, এত সুন্দর করে বিল্ডিং আঁকলাম, না স্যার। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে। দেখছো, মনে হচ্ছে রাইট। তাহলে এখন ধরো বিল্ডিং এর হাইট হচ্ছে এইচ, এখন কেউ একজন বিল্ডিং এর উপর থেকে কোনো একটা কিছু ছুঁড়ে মারলো এবং এটা এসে মাটিতে পড়লো, ছুঁড়ে মারলো কোন দিকে, উপরের দিকে, মানে জিনিসটা ঘুরে এসে মাটিতে পড়লো। এই ক্ষেত্রে সূত্রগুলো একটু স্পেশাল চেহারা নিবে, চেহারাটা হচ্ছে এরকম। 1 নাম্বার, ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। 2 নাম্বার, এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর 3 নাম্বার নিচে লিখলাম ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2GH। এটা একটা রেয়ার কেস এবং ইম্পর্টেন্ট কেস, ঠিক আছে, স্যার, বলো। সেই অবজেক্টে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে না? না, জাস্ট তুমি তোমার উপর দিকে ছুঁড়ে মারবা, তোমার মাথায় এসে পড়বে এরকম, ও, অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না, অ্যাঙ্গেল ক্রিয়েট করলে এটা পরের চ্যাপ্টারে চলে যাবে 9.4। কথা বুঝছো? অনেক সময় হয় না আমরা উপর দিকে বল ছুঁড়ে মারি আবার নিজে ক্যাচ ধরি, এরকম একটা ব্যাপার হয় না, ওরকম। জি স্যার। ওকে, তো এবার ম্যাথে চলে আসি আমরা। তো আমরা সর্বপ্রথমে শুরু করি 31 দিয়ে। এই আমার এই শীটটাকে একদম
বাইবেলের মতন মনে করবা, ঠিক আছে? প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এগুলাকে কোনো রকম যাতে বাদ না পড়ে। এখান থেকে তোমাদের টেস্ট, এইচএসসি সব এখান থেকে হবে, যেই কোশ্চেন করুক, সে আমি করি আর যেই করুক। সো প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, অ্যান্ড এর বাইরে না করলেও চলবে, আর এর বাইরে করতে পারলে তো কথাই নেই। বলছে একটা বোম ইজ ড্রপড ফ্রম অ্যান এরোপ্লেন মুভিং ভার্টিক্যালি আপওয়ার্ড at a constant speed. The bomb hits the ground after 5 seconds. Determine the height of the airplane when the bomb hits the ground. আচ্ছা, বাঙালি যারা আছো, যে ব্যাপারটা বলছে হচ্ছে এরকম, যে এটা হচ্ছে ধরো গ্রাউন্ড, হ্যাঁ, এখান থেকে একটা এরোপ্লেন উপরের দিকে উঠতেছে। তো ধরো এরোপ্লেনটা যখন এইটুকু উচ্চতায় উঠছে, হ্যাঁ, তখন একটা বোম কি হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। এবং বোমটা, আচ্ছা যেহেতু এটা হচ্ছে এরোপ্লেন, আমারে বলো, এরোপ্লেন থেকে যখন বোমটা ছেড়ে দিছে, তখন বোমটা কিছুক্ষণ ওর সাথে উপরের দিকে উঠবে না? কিছুক্ষণ ওর সাথে উপরে উঠে নিচে পড়বে না? তোমাদের কি মনে হয়? বলো, সত্যি করে জি বলো, মনে স্যার, ওর কিছুক্ষণ উপরে উঠবে কি উঠবে না? জি উঠবে। স্যার। কারণ এরোপ্লেনের স্পিডের কারণে কিছুক্ষণ ও সে উপরের দিকে উঠবে, তারপর নিচে না এসে পড়বে, ঠিক আছে? এখন বলছে যে আসতে ওর 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে বোমটা যখন মাটিতে হিট করছে তখন এরোপ্লেনটা কতটুকু উপরে উঠছে? প্রশ্ন ক্লিয়ার? না স্যার, উপরে কেন আরেকটু উঠবে? উপরে কেন একটু উঠবে? কেমনে বুঝাই তোমারে? হ্যাঁ। ধরো একটা জিনিস চলতেছে, ধরো 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে, 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে ধরো যে একটা গাড়ি চলতেছে। এখন গাড়ির সামনের চাকা খুলে গেল, সামনের চাকা কি হলো, খুলে গেল। তাহলে খুলে গেলে এটা কিছুক্ষণ সামনে যাবে না, তারপরে পিছনে চলে আসবে না? কারণ গাড়ির চাকারও তো স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। বুঝো না আমার কথা? ইনার্শিয়ার কারণে কি, ইনার্শিয়ার কারণে জড়তা, তোমরা পড়ছো না ফিজিক্সে, মোশন অফ ইনার্শিয়া। তো ইনার্শিয়ার কারণে কি কিছুক্ষণ সামনে যাবে, তারপরে আস্তে আস্তে স্পিড ডাউন করবে। এটা তো কমন সেন্স, বোঝা যায় না? কি আরো ভালো করে বলতে হবে? স্যার বুঝেছি তো। স্যার বুঝছি। এই জন্য দেখবা যে গাড়ি থেকে যখন আমরা নামি, ধরো একটা চলন্ত গাড়ি থেকে দেখছো, বা যখন লোকজন নামে তখন সামনের দিকে দৌড় দেয়, দেখছো? জি স্যার। একটা চলন্ত একটা গাড়ি থেকে পিছনের দিকে কখনো কাউকে নামতে দেখছো, পিছনের দিকে দৌড় দিতে দেখছো? যদি কেউ চলন্ত গাড়ি থেকে পিছনের দিকে দৌড় দেয়, তাহলে সে উল্টায় পড়বে, দেখবা উল্টায় গাড়ি নিচে পড়তে পারে। এই জন্য চলন্ত গাড়ি থেকে কোন দিকে যাইতে হয়, সামনের দিকে যাইতে হয়। বিকজ তোমার স্পিডটাকে অ্যাডজাস্ট করতে হয়, তারপরে গিয়ে আস্তে করে স্লো হইতে হয়। সামিন, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখন আমার বলো, কোন কেস এটা, 1 2 3 না 4? 4। 4 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার কেস। আর আমার লাগবে হচ্ছে হাইট, ঠিক আছে? তার মানে লিখবো যে লেট দ্য হাইট অফ দ্য এরোপ্লেন ইজ 8 মিটার। বাঙালি লেখো, মনে করি এরোপ্লেনের উচ্চতা হচ্ছে 8 মিটার। অতএব আর কিছু দেওয়া নাই না, ভার্টিক্যাল অ্যাপার্টের কনস্ট্যান্ট স্পিড, স্পিড তো দেয়া থাকবে। আচ্ছা, বাংলা ভাষার কোশ্চেনটা দেখি, কত নম্বর কোশ্চেন জানো এটা? 31। কত? 31। 31। সমবেগে খাড়া উপরের দিকে একটা এরোপ্লেন থেকে একটি বোমা
সমবেগে বলছে। কিছু দেয়া নেই, ঠিকই তো আছে। এখানে কি সমবেগে কথাটা বলছে? Constant speed. Okay, the bomb is hit the ground 55 seconds. Determine the height of the plane when the hit আচ্ছা এই হয়ে তো গেছে।